ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিতে গত 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দাবি আদায়ে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত বর্জন করেছে। এ আন্দোলন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রে বিক্ষোভের দায়ে এ পর্যন্ত প্রায় 2300 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরায়েল নামক রাষ্ট্রটি জন্মলাভের পর থেকে অর্থাৎ 1948 থেকে আজ অবধি ফিলিস্তিনিদের উপর যে বর্বরতা ও পাশবিকতা দেখিয়ে এসেছে তা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রজন্মকে ভাবিয়ে তুলেছে। বিশেষত অবরুদ্ধ গাজাবাসীর উপর চালানো নৃশংসতা তাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। যুগ যুগ ধরে ইহুদিবাদীরা কোনো যুক্তি ছাড়াই ফিলিস্তিনিদের গণহত্যা করে আসছে। গাজা যুদ্ধ ইহুদিবাদীদের নজিরবিহীন বর্বরতা বিশ্বের সামনে উন্মুক্ত করে দিয়েছে। খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা ছোট ছোট শিশুদের ইহুদিবাদী সেনাদের বন্দুকের গুলিতে শহীদ হওয়া, কান্নারত মা এবং ক্ষুধার্ত মানুষের পোড়া লাশের ছবি, বিধ্বস্ত বাড়িঘরের ছবি, একের পর এক গণকবরের সন্ধান বিবেকবান শিক্ষার্থীদের আবেগকে আলোড়িত করেছে। 2023 সনের 7 অক্টোবর হামাসের হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত এবং সেটির জের ধরে ইসরায়েল গাজায় যে হামলা চালাচ্ছে তাতে এখন পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নজিরবিহীন বিক্ষোভ শুরু করে। এখানে শাসক গোষ্ঠী ও নাগরিক সমাজের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন ঐতিহাসিকভাবে ইসরায়েলের পক্ষে থাকলেও সাধারণ নাগরিক সমাজ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। বছরের পর বছর অর্থ ও সামরিক সহায়তা দিয়ে সংঘাত জিইয়ে রাখার পক্ষে না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের তরুণেরা বয়স্কদের থেকে বেশি সহানুভূতিশীল। তারা আরও ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিনিদের পক্ষে এই প্রতিবাদ আন্দোলনের জন্য তারা নিজেদেরকে গর্বিত মনে করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইছেন গাজার উপর ইসরায়েল হামলা বন্ধ করুক। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র বছরে ইসরায়েলকে $3 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক গবেষণা শিক্ষা কর্মসূচি বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক বিষয়ে আরও স্বচ্ছতা আনতে হবে। যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান ইসরায়েলকে কারিগরি, আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে হবে। যুক্তরাষ্ট্রের এই শিক্ষার্থী আন্দোলন পশ্চিমের সমাজে ফিলিস্তিন নিয়ে দৃষ্টিভঙ্গি বদলের পরিষ্কার বার্তা বহন করে। নির্যাতিত ফিলিস্তিনিরা এটা ভেবেই তৃপ্তি পাচ্ছেন যে তাদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছেন। আবার একই সঙ্গে তারা হতাশায় ডুবে যাচ্ছে আরব বিশ্বের অবস্থা দেখে। কারণ আরব বিশ্বের দেশগুলোতে ফিলিস্তিনিদের পক্ষে তেমন কোনো বিক্ষোভই হচ্ছে না। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে করা বিক্ষোভ পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। এ বিক্ষোভ দমাতে শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে পুলিশ এবং ইসরায়েলপন্থীরা। তারপরও ফিলিস্তিনপন্থীদের হটানো যাচ্ছে না। প্রশ্ন উঠছে, ফিলিস্তিন ইস্যুতে আরব বিশ্বের শিক্ষার্থীরা নীরব কেন? আরব বিশ্বের শিক্ষার্থীদের ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ না করার কারণ হিসেবে রয়টার্স বলছে, এসব দেশের স্বৈরাচারী সরকারের ভয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা রাস্তায় কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের সমর্থন করা বিক্ষোভের কারণে বড়জোর গ্রেপ্তার কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে পারে। অন্যদিকে আরব বিশ্বে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্ষোভ করলে কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের একদম ঘরের মধ্যে ইসরায়েল বিরোধী এত বড় বিক্ষোভ গড়ে ওঠা কিছুটা অবাক করার মতোই বিষয়, অকল্পনীয় বলা চলে। এটি ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি হতে পারে ভবিষ্যতে। কারণ ইসরায়েল টিকেই আছে যুক্তরাষ্ট্রের উপর ভর করে। যুক্তরাষ্ট্রেই যদি জনমত ঘুরে যায় তবে ইসরায়েলের অবস্থান নড়বড়ে হয়ে যাবে।
সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা এই আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের গোয়েন্দারা আগে থেকে আঁচ করতে পারেনি সম্ভবত। আন্দোলন শুরু হওয়ার পর এর নিয়ন্ত্রণ নিতে পারেনি বা শুরুতেই দমিয়ে দিতে পারেনি। ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের মাঠে নামিয়েছিল যদিও, কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেনি। পুরো আন্দোলনের মাঠ ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের দখলে চলে গেছে। এটি যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের বড় ধরনের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। বরং আন্দোলন দমনের নামে গ্রেপ্তার, বহিষ্কার এবং অতিরিক্ত বল প্রয়োগের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। এই আন্দোলন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বিরাট দুশ্চিন্তা ও চ্যালেঞ্জের বিষয়। এই আন্দোলনে নানা জাতি, বর্ণ ও ধর্মের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এটা কোনো সুনির্দিষ্ট একটি দেশ, জাতি বা ধর্মের অনুসারীরা করছেন না। গণতন্ত্রকামী, উদারপন্থী, মধ্যপন্থী সবাই মিলেই এই আন্দোলনে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নতুন এই তরুণ প্রজন্ম ইসলাম বিদ্বেষ, পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাসের সমাজ থেকে বেরিয়ে আসতে চায়। এমনিতেই যুক্তরাষ্ট্রের সমাজ শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ ধারায় বিভাজিত। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মুসলিম ও অমুসলিম বিভাজন। এত বড় দুটি বিভাজন রেখা নিয়ে কোনো সমাজ বেশি দিন টিকে থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের নিজের অস্তিত্বের জন্য হলেও সমাজ থেকে এই বিভাজন রেখা মুছে দিতে হবে। তরুণেরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কতটুকু নিজেদের পরিশোধিত করে শুধরে নিতে পারে। এটা সময় সাপেক্ষ বিষয়। রাতারাতি বা হুট করে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী অবস্থানের পরিবর্তন হবে না, তবে একটি নতুন ধারার সূচনা হতে পারে অদূর ভবিষ্যতে।